দর্শক দেখেন ডিমগুলোকে আমরা কত সুন্দরভাবে, কত আন্তরিকতার সাথে, কত যত্ন সহকারে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ট্রেতে সাজিয়ে রাখছি। প্রতিদিন সকালে ডিম সংগ্রহের পর আমরা এভাবেই ডিমগুলোকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ভালোবাসা দিয়ে কাজটি সম্পন্ন করি। আমাদের ডিমগুলোর সাইজ দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ প্রতিটা ডিম খুব বড় সাইজের এবং আলহামদুলিল্লাহ হাঁসের ডিমের সাইজ যেমন হওয়ার দরকার ঠিক তেমনই আমাদের ডিমগুলো। এরপরেও যদি ডিমের ন্যায্য দাম না পাই তাহলে এর থেকে মন খারাপের আর কিছু থাকে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের পর্বে। দর্শক আমাদের সকালটা শুরু হয়ে গিয়েছে। তৈরি হচ্ছি আজকের কাজের জন্য। তৈরি হয়েই বালতি নিয়ে রওনা দিলাম হাঁসের ঘরের দিকে। আমাদের এই যাওয়ার মুহূর্তটা দর্শক ভীষণ রোমাঞ্চকর। প্রতিদিন এই রাস্তা দিয়ে বালতি নিয়ে হাঁসের ঘরে যাই আর দোয়া পড়তে পড়তে যাই। বিসমিল্লাহ করে আল্লাহর নাম বলে যাচ্ছি। দেখা যাক আজ কতগুলো ডিম পাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আমরা আগে থেকেই করে রেখেছি। আমরা প্রতিদিন চেষ্টা করি ওদেরকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে। আমরা এখন হাঁসদের বের করে দেব। দেখেন কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে, সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে মাহমুজানরা বের হচ্ছেন। আলহামদুলিল্লাহ, দেখেন না কত চমৎকারভাবে। আয় 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 আয়, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, তাড়াহুড়ার কিচ্ছু নাই, আস্তে আস্তে নাম। দেখেন ঘর থেকে বের হয়েই কত সুন্দরভাবে ওরা পানি খাচ্ছে, প্রাণ ভরে গলা ডুবিয়ে ডুবিয়ে পানি খাচ্ছে। আর ঠিক এ কারণেই ওদেরকে আমরা ঘর থেকে বের করার আগে খাবার পানির ব্যবস্থা করে রাখি। দর্শক, আমরা ডিম সংগ্রহ শুরু করে দিয়েছি। যে কাজটার জন্য একটা রাত অপেক্ষা করে থাকি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আগামীকাল সকালে যেন আমরা ঘর ভর্তি ডিম পাই। ঘর ভর্তি ডিম তো আসলে সম্ভব নয়, তারপরেও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ডিম পাচ্ছি। দেয়ালের পাশের এই ছোট ছোট গর্তগুলোতে ওরা বেশিরভাগ ডিম পেড়ে থাকে। পর্যাপ্ত পরিমাণ ডিম আমরা প্রতিদিন এখান থেকে সংগ্রহ করি। অনেক বড় একটা ডিম হাতে ধরে আমাকে দেখাচ্ছে, সেই সাথে আপনারাও দেখতে পাচ্ছেন। ডিম সংগ্রহ শেষ করে আমরা ওদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করব।
আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই আধা বালতি ডিম সংগ্রহ হয়েছে। আশা করি আজ আমাদের এই ডিমের বালতি ভরে যাবে এবং ভবিষ্যতে এরকম ২-৩ বালতি ডিম আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। ডিম সংগ্রহ শেষ করেই আমরা ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে খাবার দিতে হবে, কারণ আমাদের হাঁসগুলো বেশ ক্ষুধার্ত। সবচেয়ে ভালো হতো যদি আমরা ওদেরকে বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে বাইরের অবস্থা দেখেছেন, প্রচণ্ড কাদা। না হলে আমরা বাইরে ওদেরকে খাবার দিয়ে ডিম সংগ্রহ করতাম। হাঁসের জন্য অস্থায়ী একটা হসপিটালের ব্যবস্থা করেছি এখানে। আমাদের ফার্মের কর্মীদের ভাষায় হাঁসের ভিআইপি মেডিকেল। তাদের ভাষ্যমতে আমরা এখানে হাঁসদের যে পরিমাণ যত্ন এবং পরিচর্যা করে থাকি সেটা শুধুমাত্র ভিআইপি মেডিকেলেই সম্ভব। এটা আমাদের সেই ভিআইপি মেডিকেল। এই মুহূর্তে একজন হাঁস এই মেডিকেলে ভর্তি রয়েছেন। গত ৩ দিন ধরে তিনি আছেন। তার পায়ে ব্যথা ছিল, একটা জায়গায় ঘা ছিল। আমরা এই ৩ দিন ধরে পরিচর্যার সাথে প্রয়োজনীয় ওষুধ তাকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ এখন অবস্থা বেশ ভালো। আশা করা যাচ্ছে আগামীকাল তাকে আমরা তার ঘরে অন্যান্য হাঁসদের কাছে পৌঁছে দেব। দর্শক, সুখ দুঃখ আনন্দ বেদনার খামার জীবনের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আমরা চেষ্টা করি আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করতে। আমাদের এই ফার্মের জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।